যেভাবে চুল পড়া বন্ধ করবেন। মাথা থেকে রোজই কিছু না কিছু চুল ঝরে, আবার স্বাভাবিক নিয়মে তা পূরণ হয়ে যায়, কিন্তু সেটা একটু বাড়তি হলেই দুশ্চিন্তা ও হতাশার দিকে নিয়ে যেতে পারে। ক্লিনিকগুলোতে ত্বক বিশেষজ্ঞরা দেখছেন, মানুষের নিয়মিত উদ্বেগগুলোর একটি হচ্ছে এই অতিরিক্ত চুল পড়া। সমস্যাটি উত্তরণে বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়ার মাত্রা গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বাড়ছে। কেন বাড়তি চুল ঝরছে? কেন এভাবে চুল ঝরছে তা জানাও খুব গুরুত্বপূর্ণ। চুল কোষের নিজস্ব একটি জীবনচক্র আছে। এটির বৃদ্ধির পর্ব, স্থায়িত্ব ও পরবর্তী সময়ে ঝরে যাওয়া। কিন্তু কখনো কখনো সেই জীবনচক্র বিঘ্নিত হতে পারে। মানসিক চাপ, নিম্নমানের জীবনযাত্রা, সুষম খাবারের অভাব, ঠিক সময়ে না ঘুমানো কিংবা অপর্যাপ্ত ঘুমেও চুল পড়ে যেতে পারে। এছাড়া হরমোনের ভারসাম্যহীনতা ও প্রচুর ভ্রমণ চুল কোষের জীবনচক্র সমস্যা তৈরি করতে পারে। বড় একটা সময় ধরে চুল ঝরলে তাতে দীর্ঘস্থায়ী চুল খোয়াতে হবে। আর চুল ঝরা তীব্রতর হলে স্বল্প সময়ে চুল হারাতে হতে পারে। এমনটা নিয়মিত ঘটলে মাথা খালি হয়ে টাক পড়ে যেতে পারে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখতে হবে। বাদাম, খেজুর, ডুমুর, শস্য বীজ, রঙিন শাক, সবজি, সবুজ, হলুদ, কমলা, লাল রঙের একটি করে ফল খাদ্য তালিকায় অবশ্যই থাকতে হবে। এছাড়া এক বাটি দই, ডিম, মাংস, পনির ও দুধের মতো ভারসাম্যপূর্ণ প্রোটিন রাখা যেতে পারে। কাজের চাপ ও ব্যস্ততায় অনেক ক্ষেত্রে সুষম খাদ্য তালিকা বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। সেই ক্ষেত্রে পুষ্টিবিদের কাছে যেতে হবে। তার পরামর্শে একটি খাদ্য পরিকল্পনা বানিয়ে সেই মোতাবেক চলতে হবে। কী খেতে হবে, কী পরিমাণ ও কখন চুলের স্বাস্থ্য ভালো রাখতে তা জেনে নিতে হবে। এই খাদ্য পরিকল্পনা চুল গজানো ও বাড়াতে সহায়ক হতে পারে, চুল পাতলা হয়ে যাওয়া থেকে সুরক্ষা দিতে পারে ও নতুন করে গজিয়ে মাথার চুল আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। একইভাবে ঘুম ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে রাত 12টা থেকে 4টা পর্যন্ত সময়টা যখন শরীর সেরে ওঠে ও আরোগ্য লাভ করে, রক্ত সঞ্চালন বাড়াতে শরীরচর্চা করা যেতে পারে। এতে প্রতিটি কোষ সমানভাবে অক্সিজেন পাবে। বিশেষ করে পিসিওএস, পলিসিস্টিক ওভারিস, হরমোন ভারসাম্যহীনতা ও থাইরয়েড সমস্যায় গ্লাইসেমিক সূচক কম রাখতে গেলে ব্যায়ামের বিকল্প নেই। কোনো খাবার রক্তের শর্করা কতটা বাড়াতে পারে এই সূচক তার নির্ধারক। কি উচিত, কি উচিত না চুল পড়া বন্ধে এরপর জানতে হবে কি করা উচিত ও কি করা উচিত না। মাথা কখনোই গরম পানিতে ধোয়া কিংবা ঘষা মাজা করা যাবে না। তেল দিয়ে মালিশ করতে হবে, এতে চুল চকচকে ও উজ্জ্বল ফিরে পাবে, কিন্তু সেটা অতিরিক্ত করা যাবে না। বাড়তি শ্যাম্পুর ব্যবহার ও চুল হারানোর কারণ হতে পারে। চুল ধুতে হবে ডিটারজেন্ট মুক্ত শ্যাম্পু দিয়ে। চুল ঝরা শুরু হলে সেলুনে গিয়ে মালিশ কিংবা স্পার মতো ভারী বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। চুল পড়া বন্ধ হওয়ার পরেই কেরাটিন কিংবা সিস্টাইন জটিলতার চিকিৎসা করা যাবে। আজকের দিনে অরসহ সালফেট মুক্ত শ্যাম্পু উৎপাদন হচ্ছে। এটি মাথার ত্বকে কম প্রদাহ সৃষ্টি করে আর অতিরিক্ত চুল পড়া বন্ধ করতেও সহায়ক এই শ্যাম্পু। কিভাবে আমরা নতুন চুল কোষ গজাবো? প্রথমে চুল পড়ার কারণ বের করতে হবে। জানতে হবে এটা কি চিকিৎসা জিনগত, হরমোন নাকি অসুস্থতা পরবর্তী কারণে ঘটছে। এরপর সেই অনুযায়ী ব্যস্ততা নিতে হবে। দ্বিতীয়ত, স্বাস্থ্যকর ও শৃঙ্খলাবদ্ধ জীবনে অভ্যস্ততা করতে হবে।
তৃতীয়ত, খাবার ও চুলের ভিটামিন অবশ্যই সুষম হতে হবে। চতুর্থ, নতুন চুল গজাতে মাইনস্কিডিল লোশন ব্যবহার করা লাগতে পারে। রোজ রাতে আঙ্গুলের ডগা দিয়ে মাথার তালু হালকা মালিশ করতে হবে। পঞ্চমত, চুলের সঠিক পণ্যটি ব্যবহার করতে হবে, যাচ্ছে তাই জিনিস এড়িয়ে চলতে হবে। ষষ্ঠ, চুল পড়া শুরু হওয়ার পর তাৎক্ষণিকভাবে ত্বক বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তার পরামর্শ মাফিক চলতে হবে, তবেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে চুল।